আপনি যতই ইবাদত করেন না কেন, আপনার মাঝে যদি এই বিশ্বাস থাকে দোকানের প্রথম কাস্টমারকে বাকি দিলে সারাদিন বাকি যাবে, বাসের পেছনে জুতা বাঁধলে অ্যাক্সিডেন্ট কম হবে, কপালে টিপ দিলে বাচ্চার নজর লাগবে না, থালা বাটি হাত থেকে পড়ে গেলে বাড়ি মেহমান আসবে, এই ধরনের যত কুসংস্কারের চিন্তা আছে এগুলো যদি আমাদের মাঝে থাকে, তাহলে আমাদের ইমান ধ্বংস হয়ে যাবে। আমাদের মাঝে এবং মক্কার কাফের, আবু জেহেল, ফেরাও, এদের মাঝে কোনো পার্থক্য থাকবে না। যাকে আল্লাহ পাক কবুল করবেন তাকে পরীক্ষা দিতে হবেই। যার যে দিনের পথে চলবে কিন্তু পরীক্ষা নাই, তার দিনের পথে চলার মধ্যে গলদ আছে। ইমান আনলে, প্রকৃত ইমান আনলে পরীক্ষা দিতে হবেই। পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, হ্যাঁ, জুলুম নির্যাতন আসবেই, গীবত, তহমত, অপবাদ আসবেই, জীবনও দিতে হতে পারে। এটা একটা চিরায়ত সুন্নাত টেস্ট করার যে আসলেই আমরা ইমানের উপর আছি নাকি মুনাফিকের উপর আছি। আমরা তখন মনে করি যে খুব খুব কমফোর্ট জোনে থাকবো, আমার গায়ে কোনো কাদাও লাগবে না, টোকাও লাগবে না, এইভাবে আমি দিনের কায়েম করে ফেলবো একেবারে। এটা কখনো সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব না। দিনের পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবেই।